চেহারার দিকে তাকিয়ে 3 বার সূরা ইখলাস পড়লে কি হয়? 99% মানুষ আমরা অনেকেই জানি না। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের কোনো সমাধান নাই। এই পৃথিবীতে যা কিছু ঘটবে, এই পৃথিবীতে যা কিছু হবে, সমস্ত কিছুর ডিটেলস আল্লাহ পাকই 30 পারা কোরআনের ভিতরে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। আপনি কি সমস্যায় জর্জরিত আছেন, আপনি কি সমস্যা প্রয়োজন, এই সমাধানের জন্য আল্লাহ পাকের কোরআন আছে। কোরআনের কাছে আসুন, এই কোরআন আপনাকে সুন্দর একটা সমাধান করে দিবেন। আমরা কি করি জানেন? আমরা যখন সমস্যায় যখন জর্জরিত হয়ে যাই, ডানে বামে সামনে পিছনে যখন আর রাস্তা যখন খুঁজে না পাই, তখন আমরা শেষ পর্যন্ত আমরা কোরআনের কাছে আসি। আমি আপনাকে বলবো, আপনার যত বড় সমস্যা হোক না কেন, এই সমস্যার জন্য ট্রিটমেন্ট আপনি কোরআন থেকে নেন, আল্লাহ পাক তত বড় সমস্যা সমাধান করে দিবেন। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরার ভিতরে সূরাতুল ইখলাস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটা যদি চেহারার দিকে তাকিয়ে যদি আপনি 3 বার পড়েন, আল্লাহ পাক আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশা কবুল করে নেবেন। যেই কোনো মানুষ আপনার আয়ত্ত চলে আসবে। এটা এতটাই পাওয়ারফুল একটা সূরা। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আল্লাহ পাকের পরিচয় আমি জানতে চাই, আল্লাহ পাকের পরিচয় আমি জানতে চাই, আমি আপনাকে সাজেস্ট করব, বেশি নয়, সূরাতুল ইখলাসটা আপনি পড়ুন, তার তরজমা পড়ুন, তার তাফসীর আপনি পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসম কি আমি বলি, এই সূরাতুল ইখলাসের তাফসীর যদি আপনি করেন, আপনি সাথে সাথে বেঈমান হলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। এই আমার বন্ধুগণ, চেহারার দিকে তাকাইয়া সূরাতুল ইখলাস যদি 1 বার 2 বার নয় 3 বার যদি আপনি পড়েন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন। এমনকি যার দিকে আপনি তাকাবেন সেই আপনার আয়াত্ত চলে আসবে, সে আপনার বশে চলে আসবে। ও বন্ধু, যেই মানুষটাকে আপনি বাধ্য করবেন, ওই মানুষটা যদি আপনার সামনে থাকে তাহলে সবচাইতে ভালো হবে। ওই মানুষটার চেহারার দিকে তাকাইয়া যদি আপনি সূরাতুল ইখলাস 3 বার পড়েন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ওই মানুষটা আপনার আয়াত্ত চলে আসবে। আপনি মনে করেন আপনার স্বামী আপনার কথা শুনে না, আপনার বাধ্য হই না, অবাধ্য, আপনার স্বামী দাঁড়ানো অবস্থায় আছে, আপনি আপনার স্বামীর চেহারার দিকে তাকাইয়া প্রথমে দুরূদ শরীফ 3 বার, ইস্তেগফার 3 বার, তারপরে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন, পরে একটা ফু দিবেন। স্ত্রী তার স্বামীকে ফু দিবে, এটা তো কোনো বেজাল থাকার কোনো কথা নয়। তারপরে আপনি আরেকটা আয়াত পড়বেন 3 বার, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটা আপনি আবার 3 বার পড়বেন। 3 বার পরে স্বামীর চেহারার মধ্যে আপনি ফু দিবেন। এইভাবে যদি আপনি আমলটা করতে পারেন, আপনার অবাধ্য স্বামী আপনার বাধ্য হয়ে যাবে। যে কোনো কথা সে আপনার শুনবে, আপনাকে ছাড়া সে চলতেই পারবে না। আল্লাহ পাক আপনার প্রতি তার অন্তরে এক প্রকার মোহাব্বত জাহির করে দিবেন। আর আপনার স্বামী আপনাকে পূর্বে যেইভাবে ভালোবাসতো, মোহাব্বত করতো, কেয়ার করতো, সম্মান করতো, ওইভাবে মোহাব্বত করা শুরু করে দিবে ইনশাআল্লাহ।